গল্পের নাম আয়নামতি। পর্ব সংখ্যা ১। লেখা পুষ্পিতা পেমা। সময়টা ২০০০ সালের দিকে। বিশ্ববিদ্যালয় চত্বরে বেশ কিছুদিন হলো ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছে অনুরাগ। মা বাবার বাধ্য সন্তান। ইদানিং তার মা জননী তার বিয়ে নিয়ে এক প্রকার হুলস্থুল ফেলে দিয়েছেন। তবে সে একবারও মেয়ে দেখার ইচ্ছে পোষণ করেনি। মায়ের পছন্দ তার পছন্দ। গ্রামের বনিদি পরিবারের সন্তান সে। এক বোন আর এক ভাই। বড় বোনের বিয়ে হয়েছে কয়েক বছর হলো। বর্তমানে এক সন্তানের জননী। এখন আবার সন্তান সম্ভবা। অনেকগুলো বছর পর আবার মা হতে যাচ্ছে সে। নাম তার অনিমা। ব্যবসার কাজে এদেশ সে দেশ তার স্বামীকে দৌড়দৌড়ি করতে হয় বলে সে বাপের বাড়িতেই থাকে। তার ফরমাস কাটার জন্য ভুয়াকে সারাক্ষণ তার পিছু পিছু থাকতে হয়। ছোট ভাইয়ের বিয়ে নিয়ে তারও মাথা ব্যথা। কোথাও যোগ্য মেয়ের দেখা মিলছে না। তার মা আনহিতা বেগমের মতে যতগুলো মেয়ে দেখলো তাদের মধ্যে কেউ সুন্দর দেখতে হলে, আবার খাটো লম্বা হলে দেখতে ভালো না। কেউ কেউ আবার শর্ট শর্ট ড্রেস পরে সভ্য নয়। কেউ কেউ একদম গাইয়ে ভূত, ঘোমটা টেনে রাখে মুখ অব্দি, নাকে নোলক পরা। তার ছেলের বউ হতে হবে সুন্দর, লম্বা, ফর্সা, শিক্ষিত, কিন্তু বোকাশোকাও হবে, যাতে তার কথায় ওঠে আর তার কথায় বসে। তার উপর কথা বলবে অত শিক্ষিত মেয়ের দরকার নেই। এমন মেয়ে পাওয়া দুষ্কর হয়ে পড়ল পুরো গ্রামে। কোথায় এমন মেয়ে নেই। শায়েক চৌধুরীর ছেলের জন্য যোগ্য পাত্রী খুঁজে ৫-৬টা উকিল নিয়োগ করলো। যে করেই হোক তার মনের মতো মেয়ে জোগাড় করে দেওয়া চাই। কালো হবে না, খাটো হবে না, চেহারার স্ত্রী থাকতে হবে, লম্বা হতে হবে, ফর্সা হতে হবে, মোটামুটি শিক্ষিত হতে হবে, ঘরের সমস্ত কাজকর্ম জানা থাকা লাগবে। তার ছেলের পাশে দাঁড়ালে যাতে প্রফেসরের বউ বউ দেখতে লাগে। মাস কয়েকটা পার হলো। ততদিনে বিয়ের কথা একটু চাপা পড়ল। স্বস্তি পেল অনুরাগ। কিন্তু তাকে অশান্তিতে ফেলার জন্য ঘোর বর্ষার বৃষ্টিতে ভিজে ভিজে উকিল সাহেব তাদের বাড়ি এলেন। ভেজা ভেজা আধছেঁড়া একটা ছবি অনাহিতা চৌধুরীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই একটা মেয়ের খোঁজ পাওয়া গেছে ম্যাডাম। মেয়ে ১০ম শ্রেণীতে পড়ছে, লম্বা আছে, চেহারা স্ত্রীও আছে। খুশি হলেন আনহিতা। ছবির দিকে তাকিয়ে বললেন, বাহ। কিন্তু পরক্ষণেই উকিল সাহেব বললেন, মেয়ের গায়ের রং একটু চাপা ম্যাডাম। বনেদি পরিবার না। মেয়ের বাবার কিন্তু যথেষ্ট টাকা পয়সা আছে। আনহিতার মেজাজ খারাপ হলো। ফর্সা নয়? উকিল মাথা নাড়লেন, না। আনহিতা বললেন, আরও মেয়ে দেখুন। উকিল সেদিন চলে গেল। তারপরে অনেক মেয়ের খোঁজ চলল। আরেকটা মেয়ে পেল, সুন্দর আছে কিন্তু লেখাপড়া নেই, মেট্রিক পাশ করে আর পড়েনি। আনহিতা বারণ করে দিলেন, হবে না এই মেয়ে। আরও একটা মেয়ের খোঁজ পাওয়া গেল, বাবার টাকা পয়সা আছে কিন্তু মেয়ে খুব বেশি স্মার্ট। শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যে সিনেমায়ও নাকি যোগ দেবে। আনহিতা মানা করে দিলেন, দরকার নেই অমন মেয়ের। ওই মেয়েটাকে গলায় দড়ি দিয়ে বেঁধে ঘোরাবে। মাস দুয়েক গেল এভাবে। উকিলরা এক প্রকার বিরক্ত হয়ে পড়ল। অনুরাগ মা বাবার এসব কার্যকলাপে নাক গলায় না, কিন্তু সেও শেষমেশ বিরক্ত হয়ে বলল, আমি বিয়ে করব না মা, তোমরা আর পাত্রী দেখবে না। আনহিতা চোখ বড় বড় করে ফেললেন, এ কেমন কথা সোহাগ? চিন্তা করো না, তোমার বিয়ে অতি নিকটে, তুমি এসব নিয়ে ভেবো না, পাত্রী জোগাড় হয়ে গেছে। অনুরাগ আর কথা বাড়ালো না। আনহিতা এবার মহা জ্বালায় পড়ে গেল। কি হবে এখন? কয়েকটা মাস পরে শায়েক চৌধুরীর কাছে এক পাত্রী খোঁজ নিয়ে এলেন তারই এক পরিচিত বন্ধু। মেয়েটার ছবি দেখায় আনহিতা খুশি হয়ে গেল। এই মেয়ে তো পুরো তার মতো, ডাগর ডাগর চোখ আছে, কিন্তু ছবিতে তো সুন্দর দেখাচ্ছে, স্ত্রীও আছে। বাস্তবে কালো নাকি? লেখাপড়া আছে? শায়েক চৌধুরীর বন্ধু আশরাফ আলী বললেন, কালো না, তেমন ফর্সাও না, লেখাপড়া এখনো করছে, একাদশ শ্রেণীতে উঠেছে মাত্রই। আনিতা মত দিল, উজ্জ্বল বর্ণের হলে হয়েছে। মেয়েটাকে দেখতে বলল। মেয়েটার পরিবার সামান্য অবাক হলো বনিদি পরিবার থেকে তাদের মেয়ের জন্য সম্বন্ধ দেওয়ায়। খোঁজখবর নিয়ে জানা গেল মেয়ের বাবা ছোটোখাটো পেঁয়াজ ব্যবসায়ী, বড় ভাই বেকার, আবার বড় বউ আছে নাকি। আনিতা ক্ষুব্ধ হলেন, তেমন টাকা পয়সা নেই বলায়। তার ছেলেকে ওরা কিছুই দেবে না? এরকম ঘরের মেয়ে তার ছেলের বউ হবে? লোভী হবে না তো? বিয়ের কথাবার্তা এগোতে বরপক্ষের দাবি জানা গেল ২ লাখ টাকা। বনিদি ঘরে মেয়ে বিয়ে দিচ্ছে, এমনি এমনি তো নিয়ে যাওয়া যাবে না।
কন্যার বাবা রাজি হলেন, তবে সময় চেয়ে নিলেন। টাকা জোগাড় করা মাত্রই তিনি বিয়ের আয়োজন করবেন। আনিতা খুশি হলেন, মনের মতো ছেলের বউ এবার পেয়েছেন তিনি। অনুরাগকে কয়েকটা ছবি দিলেন তিনি, কিন্তু পুত্র সেদিকে চোখও দিল না। পকেটে ছবিগুলো গুজে রাখতে রাখতে মাকে বলে দিল, সময় হলে দেখে নেব। তাছাড়া তোমার পছন্দ নিশ্চয়ই আমার অপছন্দ হবে না মা। কিন্তু সে মাকে স্পষ্ট জানিয়েও দিল বিয়ে করা ছাড়া অন্য কোনো কিছুতে সে নেই। সে শুধু বিয়েটা করতে যাবে, অন্য কিছুতে যাতে তাকে না জড়ানো হয়। আনহিতাও ছেলেকে আশ্বস্ত করলো। বোন অনিমা ও খুশি ছোট ভাইয়ের বিয়ের দিন ঘনিয়ে আসছে বলে। মাস একটা যেতে না যেতেই কনের পিতা জানালো তাদের প্রস্তুতি নেওয়া শেষ, এবার বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। অনুরাগ হঠাৎ করে দুশ্চিন্তায় পড়ে গেল। সে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বন্ধুবান্ধব কলিগদের না জানালে ব্যাপারটা কেমন দেখায়। বন্ধুবান্ধবদের বলতে গিয়ে লজ্জায় পড়ে গেল অনুরাগ। সে নিজের হবু স্ত্রীর নামটাও জানে না, কি লজ্জার কথা। বন্ধুদের সামনে মাথা কাটা গেল তার। প্যান্টের পকেট থেকে ছবিগুলো মুড়িয়ে গেছে, এগুলো ধোয়া হয়েছে, তার মানে ছবিগুলো নষ্ট। কিন্তু তারপরও অনুরাগ মেলে থাকার চেষ্টা করলো। ঝাপসা ঝাপসা ছবিটা। অনুরাগ মায়ের কাছে গিয়ে বলল, মা আর ছবি আছে? অনিতা বলেন, আর নেই সোহাগ, যেগুলো দিয়েছি ওগুলো দেখো, ওগুলো নষ্ট হয়ে গেছে মা। আমি দেখার আগে। আর মেয়েটার নাম বলো? অনিতা ছেলের কথায় অবাক, ভীষণ বিস্ময় নিয়ে বললেন, এটা কেমন কথা সোহাগ? তুমি তোমার হবু বউয়ের ছবি দেখোনি, নাম জানো না? অনুরাগ স্বাভাবিক গলায় বললেন, জানি না মা, কেউ তো বলেনি। কাল রাশেদ ভাই ও ফোন জিজ্ঞেস করেছিলে, আমি বলতে পারিনি, জেনে নেওয়া উচিত ছিল। আনহিতা বলেন, আফসানা আহমেদ আয়না। অনুরাগ চোখ তুলে তাকালো। অনুরাগ চোখ তুলে তাকালো মায়ের দিকে, তারপর যেতে যেতে বলল, ঠিক আছে মা, পারলে একটা ছবি এনে দিও। আনিতা বললেন, আর তো নেই আব্বাজান, গায়ে হলুদের সন্ধ্যা, বাড়িতে নিচে মেহমানের কলরব। অনুরাগ নিজের ঘরে বসেছিল। হঠাৎ দরজায় ঠনক নেড়ে উঠতেই অনুরাগ বলল, কে? ঘরে ঢুকে এলো তার খালাম্মার ছেলে, অনুরাগের প্রিয় রাশেদ ভাই, যার কাছেই অনুরাগের যত সব ছেলে মানুষই। রাশেদকে দেখে এক প্রকার লাফ দিয়ে বিছানা থেকে নামলো অনুরাগ। দৌড়ে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরে বলল, কখন এলে? আরও তাড়াতাড়ি আসবে ভেবেছি। রাশেদ ভাইয়ের পিঠ চাপড়ে বলল, আপনার মতো কি অত ইজি আছি ইয়াং ম্যান? বউ বাচ্চা হোক, তারপর বুঝবি। রাশেদকে ছেড়ে হাসলো অনুরাগ। হেঁটে হেঁটে আয়নার সামনে গিয়ে মাথার চুল ব্রাশ করতে করতে বলল, বসো, সবাই এসেছে? রাশেদ বিছানায় বসে বলল, হ্যাঁ, রাখি খুঁজছে অনুকে। অনুরাগ হাসলো। রাশেদের পাশে বসে বলল, রাখি এসেছে? তার মানে আবার আমার ড্রেস নষ্ট করবে। রাশেদ বলল, সে এখন কি আর ছোট আছে? অনুরাগ বলল, বিশ্বাস নেই বাচ্চাদের। রাশেদ কথার ফাঁকে বলল, বন্ধুদের বলিসনি? অনুরাগ বলল, বলেছিলাম কাল। কাল কেন? অনুরাগ বিছানায় শুয়ে বলল, ভাবিনি বিয়েটা এভাবে ঠিক হয়ে যাবে। ভেবেছিলাম প্রতিবারের মতো কোনো না কোনো কারণে আটকে যাবে। না, এখন দেখছি করতেই হচ্ছে তাই। রাশেদ মিটে হাসলো, বলল, বিয়ে করছিস, ভালো কথা। মনে ধরেছে? থতমত খেলো অনুরাগ। মানে? রাশেদ বলল, মানে আয়না ম্যাডামকে মনে ধরেছে? অনুরাগ মাথা নাড়ালো এলোমেলো ভাবে, যার অর্থ হ্যাঁ ও না, না ও না। রাশিদা রাশেদ কিছু না বুঝে বলল, কি বলছিস, মুখে বল। অনুরাগ বলল, মনে ধরবে কেমনে? দেখিনি এখনো। রাশেদের কপালে ভাঁজ পড়ল, বলল, দেখিসনি মানে? না দেখে বিয়ে কিভাবে? কি বলছিস ভাই আমার? অনুরাগ শোয়া থেকে উঠে বসলো, বলল, ছবি দিয়েছিল মা, দেখা হয়ে ওঠেনি। যা ও পরে দেখতে চেয়েছি, দেখলাম